সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুইটি বিধানসভার কয়েক হাজার মানুষজনের ভোগান্তি। কুলতলি বিধানসভার অধীনস্থ মণিত্তট গ্রাম পঞ্চায়েত ও রায়দিঘি বিধানসভা কেন্দ্রের অধীনস্থ লালপুর গ্রাম পঞ্চায়েত সংযোগকারী মণি নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের অন্তত 15 থেকে 20টি গ্রামের হাজার হাজার মানুষজন। বিগত 6 মাস ধরে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই সাঁকো, যার মাধ্যমে প্রতিদিন অন্তত 20-30 হাজার মানুষ যাতায়াত করতেন। বর্তমানে সাঁকো পুরোপুরি বিপজ্জনক হয়ে পড়ার ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অধ্যুষিত এই প্রত্যন্ত অঞ্চলগুলো যাতায়াতের একমাত্র মাধ্যমেই মণি নদীর উপরে সংযোগকারী কাঠ ও বাঁশের সেতুটি। স্থানীয়দের অভিযোগ, বহুবার পঞ্চায়েত সমিতি, বিধায়ক এমনকি নবান্নেও অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চিকিৎসা, বাজার, স্কুল এমনকি জরুরি প্রয়োজনেও বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। দেবপ্রসাদ পাল নামে এক বাসিন্দা জানান, আমাদের নিকটতম হাসপাতাল প্রায় 10 কিমি দূরে। এই সাঁকোই ছিল একমাত্র রাস্তা, এখন সেই যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। একই রকম অভিজ্ঞতা শেয়ার করেছেন স্থানীয় টোটো চালক শহীদুদ্দিন মণ্ডল। তিনি বলেন, এপারের টোটো ওপারে যেতে আসছে না, ওপারের টোটো আসতে পারছে না, যাত্রী কমে গেছে, রোজগার বন্ধ। মণিত্তট গ্রাম পঞ্চায়েতের সদস্য শওকত আলী গাজী বলেন, আমরা বহুবার জানিয়েছি প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং বিধায়ক, সবাইকেই জানানো হয়েছে, তবু কোনো স্থায়ী সমাধান হয়নি। খুব দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। এই প্রসঙ্গে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, আমি বিষয়টি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে জানিয়েছি। খুব শীঘ্রই কংক্রিটের পাকা সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সচেষ্ট, তবে স্থানীয়রা চাইছেন কথায় নয়, কাজেই হোক সমাধান। কারণ দিনের পর দিন দুর্ভোগ পোহাতে গিয়ে রীতিমতো ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের। সরকার দ্রুত স্থায়ী সেতু নির্মাণে উদ্যোগ না নিলে আগামী দিনে ক্ষোভ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। প্রচুর সমস্যা হচ্ছে, প্রায় 6 মাসের মতন ভেঙে আছে। তারপরে ধরো আমাদের এপারে বাড়ি, ওপারে ধরো কল, এপারে টিউবকল নেই, ওপারে জল আনতে সমস্যা হচ্ছে, ওপারের লোক যাতায়াতের সমস্যা হচ্ছে। এপারে মথুরাপুর থানা, ওপারে বকুলতলা থানা, ওপার থেকে এপারে আসা খুব সুবিধা হয়। এখান থেকে কত কিলোমিটার দূরে বাজার? এখান থেকে বাজার 2 কিলোমিটার দূরে বাজার। এদিকে বাজারে যেতে গেলে মিনিমাম 6 কিলোমিটার বাজার আছে, 6 কিলোমিটার। আর হসপিটাল যেতে গেলে? হসপিটাল ওপারে হলে তোমার ওই 10 কিলোমিটার, আর এপারে 18 কিলোমিটার মণিত্তট অঞ্চল। খারাপ লাগছে, কী করবো আমরা, সেগুলো বারবার সব জায়গায় জানাচ্ছি, কিন্তু এর সদুত্তর পাচ্ছি না। আমরা কী করবো? কোথায় জানিয়েছি? আমি এখানে জানিয়েছি, এমএলএ সাহেবকে দিয়ে জানিয়েছি, আমাদের পঞ্চায়েত সমিতির জানিয়েছি, আমার পঞ্চায়েতের অঞ্চলে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, এবং নবান্নেও জানিয়েছি। দিদিকে বলো যে 9137091370 এই করে জানিয়েছি। তারা বললো হ্যাঁ দেখছি করে দিচ্ছি। সর্বপ্রথম আমি এইটা 27/6/2024 প্রথম আমি নবান্নের এইটা অভিযোগ করেছি। তারপর সে নবান্নের অভিযোগ সেটা আমার এখানে এসছে, কিন্তু সেটা এখন দিয়েছে, এখন সেগুলো বলছে এখন আসছে না, দেখছি কখন আসে দেখা যায়। পঞ্চায়েত সমিতি ওরাও বলছে এখন আসছে না, বলে ওখান থেকে না এলে আমরা কোত্থেকে তোমাদের দেবো। কতদিন এরকম চলবে? কতদিন চলে বলতে এই তো আমরা দেখে যাচ্ছি, যেখান থেকে আমরা এসেছি সেখান থেকে এই পোলটা এইভাবে আমরা সাচ্ছি টাচ্ছি। আর এপারে সর্বোপরি আমার এটা মণিত্তট অঞ্চল, এপারে নালু অঞ্চল, অথচ এপারের লোক প্রচুর ওপারে যাতায়াত করে এবং তাদের প্রচুর ব্যবসা বাণিজ্য আছে। এরা একবার নালু অঞ্চল থেকে কোনো দিনের জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করে না। ঠিক আছে, তোমরা বারবার সাচ্ছ, আমরা অন্তত একবার কিছু দিই, তোমাদের সঙ্গে সহযোগিতা করি। এপারে মেম্বার বলি, এপারে যে এমপি ছিল বাপি বাবু নিজেও দেখে গিয়েছে, কিন্তু কোনো কর্ণপাত করেনি। এখন পোলটা ভেঙে তো পড়ে গেছে, ওপারে যেতে পারছি না। কতদিন এরকম? এই দেখতে প্রায় 1 মাসের মতন পোলটা ভেঙে চলে গেছে। লোক এপারে আসতে পারতে না, ওপারে লোক ওপারে যেতে পারতে না। আপনি কি করেন? আমি টোটো গাড়ি চালাই। এর আগে সুবিধা কি ছিল? এর আগে সুবিধা ছিল, টোটো গাড়ি ওপারে যেত, ওপারে টোটো এপারে আসতো। এখন ওপারে টোটো এপারে আসতে পারতে না, এপারে টোটো ওপারে যেতে পারতে না। কতটা সমস্যা হচ্ছে? তাহলে কতটা সমস্যা হচ্ছে তোমরা দেখো, বিচার করে বলো। পোলটা একটু অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের রায়দিঘি বিধানসভার রাধাকান্তপুর আর আমাদের জয়নগর 2 নম্বর ব্লকের মণিত্তট অঞ্চলের যোগাযোগকারী কাঠের পোলটাই ছিল। কারণ এইটা মণি নদী, ছোটো মণি নদী আছে, সেই নদীর উপর এই ব্রিজটা ছিল এবং বহু মানুষ দুটো অঞ্চলে যাতায়াত করত। সেই জায়গা থেকে এই কাঠের ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য অলরেডি আমি সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে চিঠি করেছি, যাতে এটা একটা মিনি ব্রিজ করে দেওয়া যায় এবং ওখানকার দুটো অঞ্চলের মানুষ যাতে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাকভাবে চলতে পারে, তার জন্য অলরেডি আমরা ব্যবস্থা নিচ্ছি। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন থেকে হাসান লস্করের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।